ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমি CMDER এই টার্মিনালটি উইন্ডোজ মেশিনে কীভাবে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হয় সেটি দেখাবো এবং একই সাথে একজন ডেভেলপারের যতটুকু কমান্ড লাইন ইন্টারফেস CLI এর যে কয়টা কমান্ড জানার প্রয়োজন, যতটুকু জানার প্রয়োজন ঠিক ততটুকু ইউজেস আমি দেখিয়ে দেব। প্রথমে cmder.app এখানে আসতে হবে। এই লিঙ্কে আসার পর এই ইন্টারফেসটি আপনারা দেখতে পাবেন। এরপর ডাউনলোড মিনি, এটি এই মিনি ভার্সনটি ডাউনলোড করে নিতে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এটা 11.3 MBর একটি ফাইল। আমি এটা ডাউনলোড করে নিয়েছি, অ্যাক্সেস করতেছি। দেন আমি এটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট ফাইল আমি কোথায় এক্সট্রাক্ট করব? আমি দিস পিসি থেকে প্রোগ্রাম ফাইলসে এক্সট্রাক্ট করব। তারপর এক্সট্রাক্ট করার পর লোকেশনটা বলে দিচ্ছি, এখন এক্সট্রাক্ট হয়নি। ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখানে CMDER একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিলাম। দেন ওকে, এরপর অ্যাক্সেস যাবে দিলাম। তাহলে এটা কোথায় এক্সট্রাক্ট হয়ে গেল? দিস পিসি থেকে প্রোগ্রাম ফাইলস, দেন হচ্ছে এই CMDER ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এর মধ্যে ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে পাথটি, এই পাথটি এখন ইনভায়রনমেন্ট ভেরিয়েবলে কী করতে হবে? সেট আপ করে দিতে হবে আমাদের। তা আমি যাচ্ছি এডিট দ্য সিস্টেম ইনভায়রনমেন্ট ভেরিয়েবলস, দেন ইনভায়রনমেন্ট ভেরিয়েবলস, দেন পাথ, দেন এডিট, দেন নিউ থেকে ব্রাউজ থেকে ক্লিক করে দিতে হবে দিস পিসি থেকে লোকাল সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইল থেকে CMDR, দেন ওকে। এখানে পার্টটা সিলেক্ট হয়ে গেছে, দেন ওকে এগেন ওকে। আচ্ছা, এখন এর পরের কাজটা হচ্ছে আমি এখানে একটা ডক ফাইল ওপেন করে রেখেছি। এই ডক ফাইলটা ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এখানে আসার পর এইটা আপনারা ক্লিক করবেন, কপি করে নোটপ্যাড প্লাস এডিটরটা ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর সেভ অ্যাজ থেকে আসার পর এখান থেকে রেজিস্ট্রি ফাইল সিলেক্ট করে দিতে হবে। দেন এই নামটা কি দিবেন সেটাই ডক ফাইলে পেয়ে যাবেন, ওপেন cmder.here.reg। ঠিক এই নামটাই কপি করে এখানে পেস্ট করে দিবেন নামের জায়গায়। লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি, আমি এটা ডেস্কটপে সেভ করব। সেভ করলাম, এটা এখন ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এই যে ডেস্কটপে এই ফাইলটি এই ক্রিয়েট কিছুক্ষণ আগে করলাম, এটাই এখন আমি কি করব? কপি করে ওই ফোল্ডারে যাব, প্রোগ্রাম ফাইলস থেকে CMDR, এখানে আমি এটা পেস্ট করে দেব। কন্টিনিউ, এই যে এটা পেস্ট হয়ে গেছে। দেন এখানে ফাইলে যাব, ফাইল থেকে এখানে যাব এই ওপেন উইন্ডোজ পাওয়ারশেল থেকে ওপেন উইন্ডোজ পাওয়ারশেল অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা ক্লিক করব। দেন ইয়েস করার পর আবার ডকুমেন্ট এখানে যাওয়ার পর এই এতটুকু কমান্ড আমি কপি করে নেওয়ার পর পাওয়ারশেলে যাব, গিয়ে এখানে পেস্ট করে দেব, দিয়ে এন্টার করে দেব। দেওয়ার পর আমি আবার এখানে আসার পর একটা রিফ্রেশ দিয়ে নেব। রিফ্রেশ দেওয়ার পর এই ফাইলটি যেটা পেস্ট করছি আমি ওপেন cmder.here.reg, এটা এখন ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখন এই পাওয়ারশেলটা আমি এখন বন্ধ করে দেব। দেওয়ার পর এটি প্রপার্টিসে ক্লিক করব। করার পর কম্পাবিলিটি থেকে আপনাদের এটা আমার CMDR আগেই ইনস্টল করা ছিল, যার জন্য এটা চেক অবস্থায় ছিল। আপনাদের এটা চেক অবস্থায় থাকবেন, এটা চেক করে দেবেন। দেন রান দিস প্রোগ্রাম অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, এটাতে চেক করে দেবেন। দেন অ্যাপ্লাই, দেন ওকে কেটে দিলাম। দেওয়ার পর একটা রিফ্রেশ দিয়ে এখানে চেক করবেন CMDR হেড চলে আসছে। ইয়েস, ওকে, ক্লিয়ার। এখন আমরা এখানে যে কোনো ধরনের কাজ করব, যে কোনো কমান্ড আমরা এখানে রান করতে পারবো। তো এটা আমি আবার কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি আবার CMDR ওপেন করতেছি। ওপেন হয়ে গেছে, ক্লিয়ার করে দিচ্ছি। এই ক্লিয়ার কমান্ডটা দিলে সম্পূর্ণ প্রিভিয়াস কমান্ডগুলো কী হবে? ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনারা দেখেন এখানে ডেস্কটপ, আমরা কারেন্ট ডিরেক্টরি ডেস্কটপের মধ্যে আছি। ডেস্কটপে আমাদের কি আছে আমরা যদি দেখতে চাই, তাহলে ls নামের একটা কমান্ড আছে। দেন ইন্টার করলে আমরা এই ডেস্কটপে যা কিছু আছে সব কিছু এখানে আমরা দেখতে পারবো। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি, আমি সি ড্রাইভে আছি, আমি সরাসরি এখন আমার পিসিতে দুইটা ড্রাইভ আছে, একটা সি একটা ডি। তো আমি চাচ্ছি ডি পার্টিশনে যাবো। তো ডি কোলন দিয়ে যদি ইন্টার দেই, তাহলে আমি ডি পার্টিশন অলরেডি চলে গেছে। ডি পার্টিশনে আমার কি আছে? ls যদি আবার দেই,
তাহলে দেখেন আমার ডি পার্টিশনে ভিতরে এই যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলো এখানে দেখাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে কীভাবে যাবো সেটা দেখতে পারতেছি। এখন যদি আমি আবার সিতে যাইতে চাই তাহলে সি কোলন যদি দেই তাহলে কিন্তু সির রুট ডিরেক্টরিতে যায় নাই, সির মধ্যে ডেস্কটপে ছিল। এটা কেন? কারণ প্রথমে আমরা এইখান থেকে কিন্তু ডির মধ্যে আসছি, এই কারণে এখানেই চলে গেছে। তো এখন যদি আমি এখান থেকে এই শাওন নামের একটা ইউজার আছে, এই যে ইউজারের ভিতরে শাওন একটা ইউজার, এখন আরও ইউজার্স আছে, তারপরে ডেস্কটপ আছে, সেই ডেস্কটপের মধ্যে কিন্তু আমরা রানিং আছি। তাহলে আমরা যদি এখন এই ডেস্কটপ থেকে বের হয়ে শাওন ইউজারের মধ্যে চলে আসতে চাই তাহলে সিডি ডট ডট যদি দিই তাহলে এখন আমরা ডেস্কটপ থেকে বের হয়ে শাওন ইউজারের মধ্যে চলে আসছি। তো আমি যখন এখন শাওন থেকে বের হয়ে যদি ইউজারের মধ্যে আসতে চাই আবার সিডি ডট ডট যদি দিই তাহলে ইউজারের কাছে চলে আসলাম, আবার যদি সিডি দেই তাহলে একেবারে রুট ফোল্ডার সির মধ্যে চলে আসবো। এখন যদি আমি এখান থেকে ডিতে যাই দেন আমরা ডির মধ্যে চলে আসছি। এখন যদি ডি ড্রাইভ থেকে আবার সি ড্রাইভে চলে আসতে চাই সি কোলন, তাহলে দেখেন এবার সির মধ্যে চলে আসছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে কীভাবে যেতে হয় এবং কীভাবে ব্যাক আসতে হয় এক ফোল্ডারের ভিতর থেকে আরেক ফোল্ডারে। আচ্ছা, এবার আমি এখন ডি ড্রাইভে যাচ্ছি, ডি ড্রাইভে আসতেছি। ডি ড্রাইভে আসার পর ডি ড্রাইভে না, আমি সি ড্রাইভের ডেস্কটপেই থাকবো। তাহলে আমাকে কী করতে হবে? সি ড্রাইভে আসলাম, তাহলে সিডি, তো সিডি থেকে এবার আমার ইউজার্সে আসলাম, আবার সিডি করব, সিডি করে SHON শাওন ইউজারের মধ্যে আসলাম, আবার সিডি করব, সিডি করে এবার ডেস্কটপে আসলাম। আচ্ছা, এবার আমি উপরের সব কমান্ডগুলো ক্লিয়ার করে নিলাম। তো এখন আমি ডেস্কটপের মধ্যে আসি, তো আমি এখন এটা একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করে নেওয়ার পর এই ডেস্কটপে আমি চাচ্ছি একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডার ক্রিয়েট করার জন্য একটা কমান্ড আছে মেকডার, মানে হচ্ছে মেক ডিরেক্টরি, সংক্ষেপে মেকডার। এই মেকডার কমান্ড দিয়ে কোন নামে ফোল্ডার ক্রিয়েট করবো এই নামটা দিতে হবে। তো আমি দিচ্ছি test1 নামের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন দেখেন এই যে test1 নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন এই test1 এর ভিতরে যদি আমরা যাইতে চাই, এর মধ্যে যদি যাইতে চাই তাহলে আমাকে আবার সিডি করে test1, তাহলে আমরা দেখেন এই যে test1 এর মধ্যে চলে আসছি। এখন এর ভিতরে কি আছে না আছে যদি আমরা দেখতে চাই তাহলে ls কমান্ডে যদি দিই তাহলে কিন্তু এখানে কোনো কিছু দেখতে পারতেছি না, কারণ আমরা ব্র্যান্ড নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এইমাত্র। আচ্ছা, ওকে, এখন এর মধ্যে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে এখানে মেকডার CMDER নামে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন যদি ls করি তাহলে দেখেন এই test1 এর ভিতরে CMDER নামের একটা কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এটার ভিতরে এখন ক্লিক করে দেখি তাহলে এই যে দেখেন CMDER ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই CMDER এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করব। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে অবশ্যই আমাকে CMDER এই ফোল্ডারের মধ্যে যেতে হবে। সেজন্য CMDER এই ফোল্ডারের মধ্যে গেলাম। এই যে আপনারা দেখতে পারতেছেন test1, তার ভিতরে CMDER এর মধ্যে আমরা চলে আসছি। এখন কি করতে হবে? একটা আমাকে এখানে ফাইল ক্রিয়েট করতে হবে আমি যেটা চাচ্ছিলাম। তাহলে আমাকে একটা কমান্ড রান করতে হবে, সেটা হচ্ছে টাচ, TOUCH। টাচ কমান্ডটা যদি আমরা রান করি তাহলে টাচ কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো ধরনের ফাইল ক্রিয়েট করতে পারি। তাহলে এই টাচ এর ভিতরে এই কমান্ডটা লেখার পর আমাকে কি করতে হবে? আমি যে নামে ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি ঠিক সেই নামটা দিতে হবে। তাহলে test ডট কি দেবো, এটা যে কোনো একটা এক্সটেনশন আমি দিই, একটা জেএস ফাইল আমি ক্রিয়েট করতেছি। তাহলে আমরা CMDER ফোল্ডারের মধ্যে আছি, ডিরেক্টরির মধ্যে আছে। এই ডিরেক্টরির মধ্যে কি আছে? ls দেই, তাহলে দেখেন test.js নামের একটা কি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। যদি বিশ্বাস না হয় তাহলে আমরা একটু দেখে আসি যে test.js ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই ফাইলটা ওপেন করব, তাহলে test.js ফাইলটার নামটা লিখে দিলাম, অটোমেটিক ফাইলটা আমার ওপেন হয়ে গেল। কোথায় ওপেন হয়ে গেল? আমার VS কোডে ওপেন হয়ে গেল। এটা ক্লিয়ার? তা আমি এখন আমরা কিন্তু চাইলে এই টার্মিনালের মাধ্যমে কমান্ড রান করেই কিন্তু আমরা কি করতে পারি? এখানে এই ফাইলটাকে রাইট করতে পারি, রিড করতে পারি, সব কিছু করতে পারি। বাট একজন বিগিনার হিসেবে এত কিছুর প্রয়োজন নেই। আমরা একটা ফাইল ওপেন করতে পেরেছি, এ পর্যন্তই আমাদের জানি এনাফ, আর প্রয়োজন নাই। বিগিনার হিসেবে নেই, অবশ্যই আছে, কিন্তু বিগিনার হিসেবে নেই, এতটুকু আপাতত জানেন শেখেন। দেন আমি এটা আবার কেটে দিলাম। এখন আমি চাচ্ছি Ctrl+C দিয়ে আমি আগের অবস্থায় চলে আসলাম। আসার পরে এখন
ক্লিয়ার করে নিচ্ছি আমি টার্মিনালটা। এখন আমি চাচ্ছি কি এই যে test.js এই ফাইলটা কি করব আমি ডিলিট করব। তাহলে ডিলিট করার জন্য আমাকে কি করতে হবে, del নামের একটা কমান্ড আছে, এই কমান্ডটা দিলে যে কোনো ফাইল ডিলিট করা যায়। তাহলে এই del কমান্ডটা দেওয়ার পর কি করতে হয়, যে ফাইলটাকে ডিলিট করব ওই ফাইলের নামটা দিতে হয়। তাহলে test.js। ভিউয়ার্স এখানে একটা জিনিস আমি বলে নেই, এই যে আমি কাজগুলো করতেছি আসলে দেখেন আমি এই টেস্ট ফাইলটা কোথায় আছে, CMDER ফোল্ডারের মধ্যে আছে, আমি কিন্তু এখানে আছি, দেখেন test1 CMDER এখানে আছে। এখানে থাকার পরে এই ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আছে সেটাই আমাকে দিতে হবে। আমি যদি অন্য কোনো ফোল্ডারে একটা হাবিজাবি অন্য কোনো একটা নাম দিই তাহলে কিন্তু সেটা হবে না। আমি যে ফোল্ডারের মধ্যে যে ফাইল ডিলিট করব ঠিক ওই ফোল্ডারে থাকতে হবে, দেন ওই ফোল্ডারে যদি যে ফাইল এক্সিস্ট করে সেই এক্সিস্টিং ফাইলের নামটাই কিন্তু আমাকে দিতে হবে, অন্য কোনো ফাইলের নাম দেওয়া যাবে না। এই 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 সেটা ফাইলের ক্ষেত্রে হোক ফোল্ডারের ক্ষেত্রে হোক, আমরা যাই ডিলিট করতে চাই যাই ক্রিয়েট করতে চাই সব ক্ষেত্রেই এটা মাথায় রাখতে হবে। আমরা যদি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে ডেস্কটপে আগে 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 আমাকে থাকতে হবে, তারপরে আমি ওখানে মেকডার একটা ফোল্ডার দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আবার ওই ফোল্ডারের মধ্যে সিডি করে ফোল্ডারের মধ্যে যাব, তারপরে ফোল্ডারের মধ্যে যদি আমি কোনো ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে টাস্ক কমান্ড দিয়ে একটা ফাইল ক্রিয়েট করে নেব, ব্যাস এই সিস্টেম। এখন আমি এটা ডিলিট করবো, তো del তারপরে test.js। এখন যদি আমি ইন্টার দিই তাহলে কিন্তু এই ফাইলটা অটোমেটিক ডিলিট হয়ে গেল, আপনারা দেখতে পারলেন। এখন আমি চাচ্ছি কি CMDER থেকে বের হয়ে test1-এ যাব, তাহলে কি করতে হবে, CD এই যে এক ধাপ ব্যাক চলে আসলাম, ls দিলাম, এর মধ্যে CMDER নামে একটা ফোল্ডার আছে। এখন আমি চাচ্ছি CMDER এই ফোল্ডারটাকেও আমি কি করব, ডিলিট করে দেব। তাহলে যদি ডিলিট করে দিতে চাই সেক্ষেত্রে আমাকে ফাইল যে del কমান্ড দিয়ে ডিলিট করছে সেটা দিলে হবে না, আমাকে এখানে rmdir নামের একটা কমান্ড আছে সেটা দিয়ে ফোল্ডার ডিলিট করতে হবে। তাহলে rmdir দিলাম, দেওয়ার পর এখন আমি এই CMDER এই ফোল্ডারটা ডিলিট করতে যাচ্ছি, ইন্টার, ডিলিট হয়ে গেল। এই সিম্পল ব্যাপার। তাহলে আমরা কি করলাম, এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে কিভাবে যেতে হয়, এক ফোল্ডার থেকে কিভাবে ব্যাক আসতে হয়, কিভাবে ফাস্ট ফরওয়ার্ড করতে হয়, সামনের দিকে যেতে হয়, এই জিনিসগুলো আমরা দেখলাম। কিভাবে ফাইল মেক করতে হয় সেটা দেখলাম, কিভাবে ফোল্ডার মেক করতে হয় সেটাও দেখলাম, কিভাবে ফাইল ফোল্ডার ডিলিট করতে হয় সেটাও দেখে নিলাম। একজন বিগিনার হিসেবে এতটুকুই প্রয়োজন, আর বেশি কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।